হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, আজকে বাড়িতে প্রচুর আত্মীয়-স্বজন এসেছিলো। তো তার জন্য আমার কর্তামশাই কী করলো, দেশি মোরগের মাংস নিজে হাতে করেই সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করলো। তো চলে এসো কেমনভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করে। তো এখানে হচ্ছে লবণ, হলুদ আর তেল দিয়ে ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছে, চাপা দেওয়া ছিল। তো আমি ঢাকনাটা খুলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপরে এখানে আলুগুলোকেও ভাজা শুরু করছিল বা মানে ভাজছিল অলরেডি। তো এখানে বেশি কিছুই দেয়নি, এখানে লবণ দিয়েই ভাজাভুজি করছিল। তো চলো দেখিয়ে দিই তোমাদের সাথে কি কি লাগবে। পেঁয়াজ গুলোকে কেটে নিয়েছে ঝিরি ঝিরি করে, টমেটো, কাঁচা লঙ্কা। তো এই সবগুলো দিয়েই এখানে আদা বাটা আছে, রসুন বাটাটাকেও স্কিপ করে গেছি, রসুন বাটাও ছিল। তো যাই হোক আলুগুলোকে ভাজা কমপ্লিট করে নিয়ে ও রেখে দিয়েছে একটা পাত্রে। তো তারপর চলে এসো, এখানে তেল আবার গরম করতে দিয়েছে। তেলটা গরম করতে দেওয়ার পরে কিন্তু এখানে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে কিন্তু দিয়ে দেবে। তো যাই হোক সেগুলোকে দিয়ে দেওয়া হলো। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর কিন্তু বন্ধুরা এখানে অনেকেও চিনি ইউজ করে, তো তোমরা স্কিপ করতে চাইলে করতে পারো। তো এখানে ও যেমন করলো তো তেমনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক ও এখানে জিরেও ইউজ করলো, জিরেটাও ভালোভাবে এখানে দিয়ে দিয়েছে। তো এইগুলোকে নিয়ে নেওয়ার পর ভালোভাবে ও নেড়ে নিল। নেড়ে নেওয়ার পর ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু তারপরে কিন্তু আলাদা কিছু দিয়ে দিতে হবে। তো যাই হোক ও কিন্তু বাড়িতে খুব সুন্দর রান্না করে, বিশেষ করে মাংস, মানে মাংসর যে কোনো রেসিপি, খাসি মাংস হোক বা মুরগির মাংস, খুব সুন্দর রান্না করে। তো চলে এসো, এখানে ও অলরেডি পেঁয়াজগুলো যেগুলো ছিল অনেকটাই পেঁয়াজ, যেহেতু অনেকটাই মাংস তো সেহেতু অনেকটাই এখানে পেঁয়াজও কেটে নিয়েছিল, সেই পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছে। তো অনেকটাই পেঁয়াজ, সেগুলোকেও ও সত্যি কথা খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে কিন্তু ভেজে দেখলাম। আর ও খুব পরিপাটি করে রান্না করে, খুব ধৈর্য ধরে রান্না করে, রান্না করতেও খুব ভালোবাসে। তো এখানে পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিল। তো পেঁয়াজটা অলরেডি ভাজা চলছিল। তো তারপরে আমি ওর আদার্স যে কাজগুলো সেগুলো ওর একটু করে দিচ্ছিলাম, আর ও পেঁয়াজটা কিন্তু অনেকক্ষণ ধরেই ভাজবে। তো যাই হোক এখানে ভালোভাবে কিন্তু ভেজে না নিলে পেঁয়াজটা, তবে কিন্তু রান্নার কিন্তু স্বাদ বাড়বে না। তো এখানে ও ভালোভাবে কিন্তু পেঁয়াজটা যতক্ষণ ভেজে নেবে ততক্ষণ বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলে তোমরা রান্নার প্রচুর ভিডিও পাবে, আদার্সও অনেক ভিডিও আছে। তো আমার ইউটিউব চ্যানেলে যদি তোমাদের রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর আরেকটা কথা বন্ধুরা, কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দেবে তোমাদের কী রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। তো যার যার যেরকম হচ্ছে রেসিপি পছন্দ একটুখানি শেয়ার করে দিও, সেটাই আমি শেয়ার করব যে এই রেসিপিটা আমাদের সাথে তুলে ধরো। তো সেটা আমি চেষ্টা করব। তো যাই হোক এখানে পেঁয়াজটাও অলরেডি ভাজা হয়ে গেছে। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু মিক্সিতে রসুনটা বেটে নিয়েছিল। তো এখানে রসুনটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হলো। তো রসুনটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়লো। তো দেখো বন্ধুরা ও খুব সুন্দর পরিপাটি করেই কিন্তু রান্নাটা করছিল। তো এখানে রসুনটাকে ভালোভাবে কিন্তু ঘেঁটে নেওয়ার পরেই কিন্তু মানে ভালোভাবে কষে নিয়েছে। কষে নেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু বন্ধুরা আদা দিয়েছে। তো আদা দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে দেখছো ভালোভাবে নেড়ে নিচ্ছে। তো এভাবে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে তবে কিছুক্ষণ পর তবে ভালো করে কষতে হবে। যদি নিচে ধরে যায় বা লেগে যায় তো তার জন্য একটুখানি সামান্য জলও ইউজ করে নিতে পারো। তো এভাবে কিন্তু ভালো করে কষে নিতে হবে। তো ভালোভাবে কষে নেওয়ার পর কিন্তু এখানে ও যে অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে নিয়েছিল, সেই কাঁচা লঙ্কা যেহেতু আজকে কোনো লঙ্কার গুঁড়ো তেমন একটা আর ইউজ হবে না, তো সেহেতু এখানে শুধু সেফ কাঁচা লঙ্কাই ও দিয়ে দিয়েছিল। কারণ বাড়িতে কেউ খুব একটা ঝাল খেতে পছন্দ করে না, তো তার জন্য এখানে কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছিল। আর বাদবাকি যা হবে সবই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োয়। তো যাই হোক এখানে ভালো করে কষেই নিচ্ছিল। কষে নেওয়ার পর ও হচ্ছে অপেক্ষা করছিল যাতে একটু একটু করে মজে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে কিন্তু কষে নিচ্ছে। একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো বন্ধুরা, বেশ ভালো লাগবে।
তো এখানে ভালোভাবে কষিয়ে মানে কষিয়ে নিচ্ছে। আর আমি একটুখানি বলছিলাম যে এরপর কী হবে না হবে। তো দেখছিলাম ও অনেকক্ষণ ধৈর্য ধরে, যেহেতু দেশি মোরগ একদম পুরো বাড়ির দেশি যে মোরগ হয় না বন্ধুরা, সেই রকম। তো সেই দিয়ে হচ্ছে ও আজকের রেসিপিটা মানে তুলে ধরেছি। তো প্রথমে হচ্ছে এখানে দেওয়া হলো ধনের গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো প্রথমে ধনের গুঁড়োকেও দিয়ে দিয়েছে, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। এখানে হচ্ছে জিরার গুঁড়ো ইউজ করলো। তো তারপরে এখানে আর লবণ ইউজ করলো, হলুদ ইউজ করলো, তারপর লবণ ইউজ করলো। তো এগুলো ইউজ করার পরে কিন্তু আবারও কিন্তু ভালোভাবে কিন্তু কষবে। তো দেখো কষছে। তো কষার পরে তারপরে দেখো আমার আস্তে আস্তে যে কালারটা আসছে না মাংসের, আমার দেখতে ভীষণ ভালো লাগছে। তোমাদের ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে মানে আমি বোঝাতে পারবো না। তো আস্তে আস্তে দেখো বন্ধুরা কী সুন্দর কালারটা চলে আসছে। তো এভাবে ও খুব সুন্দর অনেকক্ষণ ধরে ধরে কিন্তু রান্নাটা করে। রান্নাটা কিন্তু অনেকক্ষণ ধরে ধরে না করলে তো এই মাংস সিদ্ধ হবে না, কারণ পুরো একদম পুরো দেশি মোরগের মাংস। আর তার উপরে বন্ধুরা আমরা কোনো উনুন না, অলরেডি মানে গ্যাসেই হচ্ছিলো। তো গ্যাসে মানে অনেক বড় কড়াই, আর তারপরে গ্যাসের ওই টিপটিপে আলো অনেকক্ষণ ধরে হচ্ছিলো, পাক্কা 2 ঘন্টা ধরে। তো আবার ওর একটু কী মনে হলো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো এখানে ইউজ করলো। তো ও যেমন রেসিপিটা করে তো তেমনভাবে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, সত্যি খুব ভালো লাগে। আর ও সত্যি খুব সুন্দর রান্নাটা করে। মানে দেশি মোরগের মাংস আগে একবার করেছিল, আমার ভীষণ ভালো লেগেছিলো। তখন আমি ভিডিও করতে পারিনি, তো আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। বাঙালির গরম ভাতে কিন্তু দেশি মুরগের মাংস একটা অসাধারণ বলতে পারো। মানে রবিবার বা রবিবারের দুপুর বা বৃষ্টি ভেজা দুপুরের জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা, কি সুন্দর ভালোভাবে কিন্তু কষে নিয়েছে। তো দেখো অনেকক্ষণ পর কিন্তু কালারটা কত সুন্দর এসছে। তো দেখছো কালারটা এত সুন্দর এসছে যে মানে ধারণার বাইরে। তো তারপর ও দেখছো টমেটোটা কিন্তু এখন দিল। তো টমেটোটা এখন দিয়ে ভালোভাবে কিন্তু কষবে। তো টমেটোটাকে ভালোভাবে দিয়েছে আর খুব সুন্দর লাগছে। তো এই টমেটোগুলোকে দিয়ে দেওয়ার পর কিন্তু ও ভালোভাবে কিন্তু এখানে কষে নিচ্ছিল। কষে নেওয়ার পর আমিও একটুখানি ভিডিও করে নিলাম। তো দেখছো বন্ধুরা ভালোভাবে কিন্তু ও কষছে। তো এই টমেটোগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু ভালোভাবে কষতে হবে। আর কালারটা কি সুন্দর আসছে, মানে যত দেখছি মনে হচ্ছে যেন তুলে খপ করে খেয়ে নিই। কিন্তু এখনও মুরগির কিচ্ছু মানে 10% বলতে গেলে সিদ্ধ হয়নি এখনও পর্যন্ত। তো ও যখন কষছিল সত্যি আমার খুব খেতে ইচ্ছে করছিল, মনে হচ্ছে যেন খাই এক পিস তুলে নিয়ে। তো সম্ভবও নয়, কারণ ওটাতে এতটাই শক্ত ছিল। ও পাক্কা 2.5 ঘন্টা ধরে রান্না করেছে। তো যাই হোক, তো চটপট দেখে নাও কেমনভাবে কী করছে। তো আমি এখানে মানে আমার সত্যি আর হচ্ছিল না, আমি বলছিলাম যে 1 পিস অন্তত দাও আমি টেস্ট করে দেখি। তো উফ বাবা, সে তো মানে কিছুই করতে পারছি না, এতটাই শক্ত, মানে কিছুই হয়নি। বুঝতে পেরেছো বন্ধুরা, কিচ্ছু হয়নি একদম। আমি দেখাচ্ছি তোমাদের, সত্যি কিচ্ছু হয়নি। মানে আমি 1 পিস তুলে খাচ্ছি, মনে হচ্ছে ধুস কী খেলাম। ধুর, আমি আবার বলছিলাম যে না না ও আমি খাবো না। ঠিক আছে? তো দেখো আস্তে আস্তে কালারটা কতটা সুন্দর আসছে। তো দেখলাম, ট্রাই করলাম, কিন্তু কিছুতেই খেতে পারলাম না বন্ধুরা। তো এই জন্য আবার দিয়ে দিলাম, আমি না ও আর খেতে পারবো না। তো ওই জন্য যাই হোক গে, তো এখানে ও অলরেডি ভালোভাবে আরও কষছিল। কষার পর এখনও কিন্তু আলু দেয়নি, বলছিল যে আরেকটু ভালোভাবে কষবো তারপরে কিন্তু আলুটা দেবো। তো দেখো কষতে কষতে কতটা জল উঠে এসেছিলো, সেই জলটাকে মারলো, তারপরে কিন্তু আলুগুলোকে দেবে। অনেকটাই জল উঠেছিল, সেই জলটাকে মেরে তারপরেই কিন্তু এখানে আলুগুলোকে দিয়েছে। দেখো আলুগুলোকে দিয়ে কিন্তু আরেকটু খুব সুন্দর করে কিন্তু নাড়ছিল। তো আলুগুলোকে দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিন্তু নেড়ে নিচ্ছিল। নেড়ে নিয়ে তারপরে কিন্তু এখানে জল ইউজ করেছে। আবার কি গরম জলও বসিয়েছিল। গরম জল একদম পুরো টগবগ করে ফুটছিল। তো সেটাকেই কিন্তু এখানে ঝোল হিসেবে ইউজ করবে। তো ভালোভাবে আলু দিয়ে ভালোভাবে কষে মানে একদম পুরো কষিয়ে নিচ্ছিল।
তো এখানে এ তো কষা প্রায় ওর কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার জল ঢেলে দিয়েছে, গরম জল সাথে সাথেই দেওয়ার পরে দেখেছো বন্ধুরা কেমন টকবক করে ফোটে। তো গরম জল তোমরাও ইউজ করো, ঠান্ডা জল কিন্তু দিও না, ঠান্ডা জল দিলে কিন্তু তরকারি খুব একটা ভালো হয় না। আমার বরই বলে যে ওই কষার পর কিন্তু গরম জল ইউজ করলে বেশি ভালো। যাই হোক, চটপট হয়ে গেল আমার রেসিপি। তো লাস্টে আরেকটু গরম মশলা বাটা আর ঘি দিয়েই কিন্তু নামিয়ে নেওয়া হয়ে গেছিলো। তো বন্ধুরা আমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।